বাংলা গদ্য সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে বিস্তারিতভাবে জানব। 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী। 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই তিনি পরলোক গমন করেন। এক নজরে বিদ্যাসাগরের সৃষ্টির সম্পর্কে পরিচয় করে নেওয়া যাক। অনুবাদমূলক রচনা। গ্রন্থের নাম বেতাল পঞ্চবিংশতি, 1847 খ্রিস্টাব্দ। বাংলার ইতিহাস, 1848। জীবনচরিত, 1849। বোধোদয়, 1851। শকুন্তলা, 1854। কথামালা, 1856। চরিত্রাবলী, 1857। সীতার বনবাস, 1860 খ্রিস্টাব্দ। ভ্রান্তিবিলাস, 1869 খ্রিস্টাব্দ। এইবার জানব আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যঙ্গমূলক রচনা। অতি অল্প হইল, 1873। আবার অতি অল্প হইল, 1873। ব্রজবিলাস, 1884। রত্ন পরীক্ষা, 1886। এইবার জেনে নেব পাঠ্যপুস্তক সম্পর্কে। সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, 1851 খ্রিস্টাব্দ। ব্যাকরণ কৌমুদী, 1853 খ্রিস্টাব্দ। বর্ণ পরিচয়, 1855 থেকে 56 খ্রিস্টাব্দ। সমাজ সংস্কারমূলক রচনা। বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা, 1855। বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা বিচার, 1871 থেকে 73 খ্রিস্টাব্দ। আত্মজীবনী। বিদ্যাসাগর চরিত অসম্পূর্ণ, 1891 খ্রিস্টাব্দ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী জেনে নেব। 1839 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি লাভ করেছিল। 1850 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক পদ লাভ করেন। 1851 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ওই কলেজের অধ্যক্ষ হিসাবে তিনি নিযুক্ত হন। 1855 সালের মে মাসে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদের অতিরিক্ত সহকারী স্কুল পরিদর্শকের দায়িত্ব পান। সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসাবে ঈশ্বরচন্দ্র পাঠ্যপুস্তকের অভাব দূর করতে গ্রন্থ রচনা করেন। সংস্কৃত, হিন্দি, ইংরেজি থেকে বহু গ্রন্থ তিনি অনুবাদ করেন। আজ এতটুকুই।